আচ্ছা কোনো কোনো ঘটনা মেনে, তুমি জিজ্ঞেস করছেন আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে? আমি একটু স্কিপ করছি কারণ এগুলো আমরা আগে পড়ে গেছি। তখন শ্রীরামকৃষ্ণ, না সে সময় সব মিলত। ঠাকুর নিজের জীবনের কথা বলছেন তো। তো মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে কোনো কোনো ঘটনা মেলেনি, এরকম কি হয়েছে? তখন ঠাকুর বলছেন, না, শাস্ত্রে যেমন যেমন বলেছে সব কটা মিলে যেত, এমন কোনো ঘটনা হয়নি যা কখনো হয় না। তারপরে একজন দাসী তিনি গেছিলেন, তা এসে সে ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন যে আচ্ছা তা তুমি একটু বৈষ্ণবদের সেবা টেবা করেছো? তো খুব একটা ভালো চরিত্রের ছিলেন না মহিলা। তারপরে যাই হোক, এখন শেষ বয়সে এসে একটু এদিক ওদিক গিয়ে পুণ্য অর্জন করছেন। তখন আবার তার নাম ছিল ভগবতী। তো সে বলছে আমি একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি। তো ঠাকুর খুব খুশি হয়ে বলেন, বাহ, খুব ভালো করেছো। এরকমভাবে ভগবতী খুব খুশি। যখন ঠাকুর অ্যাপ্রিসিয়েট করেছেন তখন এসে হঠাৎ করে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করেছেন। আর এইখানেতেই অনেকে প্রশ্ন করেন ঠাকুর কেন এরকম করলেন। তো কিছু কিছু জিনিস আছে যেটা আমরা ঠিক ধরতে পারবো না। তো যাদের মনটা অত্যন্ত সূক্ষ্ম শুদ্ধ পবিত্র হয়ে যায়, সামান্যতম এই কাম বা থাকা অবস্থা তাদেরকে স্পর্শ করলে তাদের খুব কষ্ট হয়, সঙ্গে সঙ্গে ওই সে খুব রিয়াকশনটা হয়। তো এইরকম সেই কারণের জন্যেই এইটি হয়। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে জাগতিক মানসিকতা নিয়ে গেলে এটা ভয়ঙ্কর কষ্টকর হয়ে যেত। এমনকি তাঁরই খুব প্রিয় শিষ্য রাজা মহারাজ আমরা বলি, তো স্বামী ব্রহ্মানন্দজি রাখাল, তো তিনি বন্ধুদের সঙ্গে মজা করে একটা মিথ্যে কথা বলে এবারে ঠাকুরের কাছে গেছেন। আর ঠাকুর ওকে ঢুকতেই বলছেন, এই আজকে একটা কি কাজ করেছিস, আমি তোর মুখের দিকে তাকাতে পারছি না। আপনি ভেবে দেখুন, মজা করে মিথ্যে বলেছেন। এখন তাতেই এই রকম। তো ঠাকুর এত শুদ্ধ ছিলেন, ওই অবস্থাটা কেন জিজ্ঞেস করলে উত্তর দেওয়া মুশকিল। ওইখানেতে না পৌঁছলে মানুষ বুঝতে পারবে না যে সত্যিকারের কেন হয়। তো এইটা তখন এবারে ঠাকুর যখন ওরকম তাড়াতাড়ি করে গঙ্গা জল দিয়ে একটু পাটা ধুয়ে নিলেন, তখন ওর খুব কষ্ট লেগেছে। ও ভাবছে আমি কেন ছুঁতে গেলাম। ঠাকুরের আবার ওই কম্প্যাশনও রয়েছে যে ওর মনে একটা আঘাত লেগেছে বেচারি। তখন আবার গান শোনাচ্ছেন, তাহলে একটা গান শুনো, দাসীকে ভুলাইবার জন্যে। এই যে ওর মনের মধ্যে একটু কষ্ট হয়েছে বলে তাড়াতাড়ি করে ওকে একটু গান শোনাচ্ছেন। আর সেটা কি না, মজলো আমার মন ভোমরা, শ্যামা পদ নীল কমলে, কালী পদ নীল কমলে। তো এই সুন্দর করে কালী কীর্তন শোনাচ্ছেন। তো শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উড়িতেছিল ইত্যাদি। আপনি আপনাতে মন আপনি থেকেও যেও না কেউ কারো ঘর। পরপর এই তিনটে গান ঠাকুর নিজে গেয়ে ওকে শোনাচ্ছেন যাতে ওর কষ্ট না হয়।